সাদার সাদিয়ার সাথে চলো শিখি হাদিস, সাদার সাদিয়ার সাথে চলো শিখি হাদিস, সাদার সাদিয়ার সাথে চলো শিখি হাদিস। এই ইঁদুরটি এলো কোত্থেকে? বিষয়টি আমাকে দেখতেই হবে। হতে পারে ইঁদুরটি কিচেন থেকে এসেছে। এখানে দেখি তো। না, এখানে নেই। হতে পারে এর পেছন থেকে এসেছে। না, এখানেও নেই। ডাস্টবিনের পাশে দেখি। হ্যাঁ, পেয়েছি। তাহলে কাল ওই পাউরুটি এই ইঁদুরেই খেয়েছিল। কি হয়েছে বাবা, কিছু পেয়েছেন? জি বাবা জান, পেয়ে গেছি। এখানে নিচে দেয়ালে একটি ছিদ্র হয়ে গেছে। ওই ইঁদুর নিশ্চয়ই এদিক দিয়ে ভিতরে এসেছিল। কোনো অসুবিধা নেই বাবা, আমি এটিকে এখনই বন্ধ করে দিচ্ছি। আশ্চর্যের বিষয়, আমার উপস্থিতিতে আমার অনুমতি ছাড়া এ ঘরে কোনো পাখিও উঠতে পারে না, তো এই ইঁদুরের এখানে আসার সাহস কি করে হলো? আপনি হচ্ছেন বড়লোক, এত ছোট ইঁদুরকে আপনি কিভাবে দেখতে পাবেন মহাশয়? আপনারাও ভাই কখনো কখনো তো দুজন মহাব্বতের সাথে কথা বলতে পারেন। এই দেখুন বাবা, বন্ধ হয়ে গেছে এই রাস্তা। আমি এখানে যে প্লাস্টার লাগিয়েছি, এর ফলে এটি খুব দ্রুত শক্ত হয়ে যাবে। বাবা জান, আপনি এই কাজও জানেন? এতটুকু তো মানুষ দেখেও শিখতে পারে। কিন্তু বাবা জান, এই কাজ তো আমি ওই লোকদের করতে দেখেছি যারা ঘর বাড়ি বানান। আপনি এই কাজ তাদের মাধ্যমে করেননি কেন? বাবা সাদ, মানুষের তো এতটুকু কাজ জানা উচিত। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম নিজের অনেক কাজ স্বয়ং নিজের হাতেই করতেন। আসুন, আমার সাথে আসুন। সাদার সাদিয়ার সাথে চলো শিখি হাদিস। কোথায় গেল? তুমি কি ইঁদুর? না তো, আমি তো কাঠবিড়ালি। কাঠবিড়ালি আফিয়া এখানে তো নেই। আফিয়া, কোথায় আপনি? সে কিচেনে